আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে অংশগ্রহণ করে থাকেন আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আমাদের কাছে প্রশ্ন রাখতে পারবেন, আপনাদের মতামত দিতে পারবেন, অথবা স্ক্রিনের মধ্যে যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে আপনারা টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যিনি আমরা সবাই উনাকে চিনি। গত সপ্তাহে উনি আমাদের স্টুডিওতে অতিথি হয়ে আসছিলেন। বিশিষ্ট আলেমে দ্বীন, ব্রিটেনের ঐতিহ্যবাহী মসজিদ বায়তুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনি সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা আমাদের সম্মানিত অতিথি করবেন সে বিষয়টি হচ্ছে নামাজ। আমরা যারা গত সপ্তাহে আমাদের অনুষ্ঠান দেখেছেন আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে নামাজ সম্পর্কে আলোচনা করছিলাম এবং নামাজের সাথে সাথে আরও প্রাসঙ্গিক অনেক কিছু চলে আসছিল এবং অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে করেছিলেন নামাজ সম্পর্কে, যার কারণে আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। যার কারণে এই সপ্তাহে আমার কাছে যারা আপনারা ফোন করেছিলেন অনেকে আমার কাছে ফোন করেছেন এবং অনুরোধ করেছেন যে আলহামদুলিল্লাহ এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা সচরাচর আমরা অনেক জায়গায় এগুলা শুনি না এবং এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এভাবেই টেলিভিশন বা মিডিয়ার মাধ্যমে যদি আলোচনা করেন তাহলে আমাদের এই গুরুত্বপূর্ণ নামাজটি পড়তে আমাদের জন্য ভালো হবে। এবং আসলেই আমরা গত সপ্তাহে যে কয়েকটি নামাজ সম্পর্কে যে কয়েকটি বিষয় আমাদের সামনে চলে এসেছিল কোনো প্রশ্নের মাধ্যমে, যে বিষয়গুলো আলোচনা করায় আসলে অনেক ভালো হয়েছে। যে আমি বুঝতে পারলাম যে আপনারা যারা ফোন করেছিলেন এবং আপনারা অনুরোধ করেছেন যে আমরা যেন এই বিষয়ে আরও কিছু কথা বলি। যাই হোক, আমরাও ইনশাল্লাহ যে নামাজের বিষয়ে আজকে আলোচনা আমাদের সম্মানিত অতিথি করবেন এবং প্রাসঙ্গিক কিছু বিষয় চলে আসবে অবশ্যই। আমি আজকে যে বিষয়টা আমি জনাবের কাছে অনুরোধ করব, যে বিষয়টি হচ্ছে যে আমরা তো গত সপ্তাহে নামাজ সম্পর্কে, নামাজ কিভাবে আমরা পড়ব, নামাজ কিভাবে কি পরিধান করে নামাজ পড়া উত্তম, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং আজকে যদি আপনি আলোচনাটা যে নামাজ আমরা পড়ার সময় আমরা কোন মন মানসিকতা অর্থাৎ খুশু এবং খুজু আমরা কিভাবে নামাজ পড়ব। অনেক সময় দেখা যায় যে আমরা নামাজ পড়ি কিন্তু হয়তো এমনভাবে পড়ি যে অন্য মানুষ দেখলে হয়তো মনে করবেন যে আমি নামাজের মধ্যে আছি না নামাজের মধ্যে নেই, মানে এমনভাবে আমরা কিভাবে নামাজ পড়তে পারি এই বিষয়ে যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن الرجل إذا قام يصلي أقبل الله عليه بوجهه حتى ينقلب أو يحدث حدث سوء أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা এই জুমার দিনের যত বারাকা রেখেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে নসিব করেন, দান করেন। শুরুতেই আজকের উপস্থাপক জনাব হযরত মৌলানা আব্দুল কুদ্দুস সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। নামাজের গুরুত্বপূর্ণ একটি দিক সাবজেক্ট হিসাবে আলোচনার জন্য নির্ধারণ করেছেন, আর তা হচ্ছে নামাজে খুশু ও খুজুর প্রয়োজন ও পদ্ধতি। নামাজ সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত। ইমানের পরেই নামাজের গুরুত্ব। নামাজের মাঝে খুশু খুজু বা বিনয়, মনোযোগিতা ও একাগ্রতা গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল দুনিয়ার নানাবিধ ঝামেলার কারণে এবং গুনাহের প্রভাবে আমাদের নামাজে মন বসে না। আসলে আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে আমরা যে নামাজ আমাদেরকে আল্লাহর কিনারা পৌঁছাইয়ে দেয় এবং দুজখ থেকে আমাদেরকে রেহাই দিতে পারে, সেই গুণগত নামাজের বড়ই অভাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের ভিতরে যারা চুরি করে তারাই হলো সবচেয়ে বড় গুনাহগার। আমরা নামাজে দাঁড়াইলে আমরা দেখি অনেক অবহেলায় আমরা নামাজ পড়তেছি। আমরা যে নামাজ আমাদেরকে গুনাহ থেকে প্রিভেন্ট করতে পারবে, সেই নামাজ আমরা কিভাবে আদায় করি, কিভাবে আদায় করতে পারবো, এইসব বিষয়গুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে এক দিক নির্দেশনা দান করেছেন। মন শুধু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আমাদের নামাজে দাঁড়ালে মন তাকে কতক্ষণ দোকানে, আবার কতক্ষণ বাসায়, আবার কতক্ষণ খেলাধুলায়, যার যে ব্যস্ততা, যার যে ঝামেলা, যার যে কাজ, সেখানেই আমাদের মন আসলে চলে যায়। কিন্তু আসলে নামাজ তো ছিল আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ, অর্থাৎ আল্লাহর সান্নিধ্য এবং সরাসরি আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যমই হচ্ছে নামাজ। আমরা যখন কারো সাথে কথা বলবো, তখন আমরা কি তার সাথে আমরা কথা বলতে আরেকজনের দিকে আমরা তাকিয়ে থাকতে পারি? আমরা কথা বলতেছি আপনার সাথে, কিন্তু আমার চেহারা যদি অন্য দিকে থাকে, কিংবা আমার মন যদি অন্য দিকে থাকে, আপনি আপনার একজন ঘনিষ্ঠ বা সম্পর্কিত অথবা একজন সম্মানী মানুষের সাথে আপনি আসছেন কথা বলতে, কথা শুরু করলেন, কিন্তু আপনি ডানে বামে তাকাচ্ছেন, কিংবা আপনি অমনোযোগী, তাহলে যার সামনে আপনি কথা বলতেছেন অবশ্যই তিনি আপনার সাথে এটা আন্তরিকতা দৃষ্টিতে আপনার কথা শুনবেন না, বরঞ্চ আপনার প্রতি নারাজ হয়ে যাবেন। এবং এটা সমীচীন নয়, উচিত নয়, এবং এটা হবে একটা বেয়াদবি। সেইভাবে আমরা নামাজে দাঁড়ালে, আল্লাহ তাআলার সামনে যখন আমরা দাঁড়াই, তখন তিনি তো অন্তর্যামী, তিনি তো মনের খবরও জানেন। আমাদের মন কোথায় যাচ্ছে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মনে কি জিনিস আমরা উদয় হচ্ছে,
আমরা কথা বলতেছি আল্লাহর কাছে, ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন, আপনার কাছেই আমরা যা কিছু আমাদের দরকার প্রয়োজন তা আপনার কাছেই আমরা চাচ্ছি। কিন্তু আমাদের মন অন্যদিকে কথা বলতেছে, আমাদের ভাব ধারণা, আমাদের চেহারা, আমরা কখনো এই দিকে মুড় নিতেছি, কখনো উপর দিকে তাকাইতেছি, কখনো আমরা হাত দিয়ে শরীর বা আমরা চুলকাইতেছি, কখনো আমরা আমাদের কাপড়কে নিয়ে আমরা কাপড়কে আঠাইতেছি, কাপড়কে এই দিকে টানছি ওই দিকে টানছি। তাইলে তো আমাদের মনোযোগ আল্লাহ তাআলার দিকে আমরা উৎসর্গ করতে পারলাম না। হুজুর দারুণ অভাব দেখা দিল। সুতরাং আমাদের আজকে যে নামাজ আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষদেরকে গুনাহ থেকে এবং পাপ কার্য থেকে বিরত রাখে, এই নামাজ আমরা আজকে কিভাবে আমরা আদায় করতেছি এবং এর কোয়ালিটি কি হবে, কেমন আমাদের নামাজ হতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নার রাজুলা ইজা কামা ইউসাল্লি আকবালাল্লাহু আলাইহি বিওয়াজহিহি, মানুষ যখন নামাজে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তার দিকে মনোনিবেশ করেন, আল্লাহ দৃষ্টি ওই বান্দার দিকে দেন, ওই বান্দির দিকে আল্লাহর সম্পূর্ণ দৃষ্টিতে আল্লাহ ওই বান্দির দিকে নামাজির দিকে আল্লাহ মনোযোগ আল্লাহ তাআলার ডালিয়া দেন। যতক্ষণ পর্যন্ত এই মানুষ অন্য কোনো দিকে তার দৃষ্টি না দেয় অথবা অন্য কোনো চিন্তা না করে, আর অন্যদিকে দৃষ্টি দিলে কিংবা অন্য কোনো চিন্তা তার মনের মধ্যে আনলে আল্লাহ রব্বুল আলামিন তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেন। জি জনাব, আমরা শুনবো, একজন কলার চলে এসেছেন, কথা বলে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটা কেটে গেছে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যখনই আমাদের কাছে ফোন করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ লাইন কাটা যাবে না এবং আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। যাই হোক, আবার আপনি ইনশাল্লাহ আসবেন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দরভাবে নামাজের আলোচনা শুনছি। আরেকজন কলার চলে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শফিকুল আলম কুরাসমানি থেকে। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। মৌলানা মালিক সাহেবকে আমি সালাম দেই। আমি কইতাম তাই যে কুরআন শরীফ তো হচ্ছে আমরা নামাজ হচ্ছে, আমি কইলাম যে নবীদের রাষ্ট্র পরিচালনা করছেন, তো অনেক যদি ইসলামী দুনিয়ায় তাইনো সারা দুনিয়ায় পরিচালনা করতা বা রাষ্ট্র পরিচালনা করতা, যদি তাইনো হলতা টেবিলও রাখি দে, সংবিধান টেবিলও রাখি দে, কুরআন শরীফ টেবিলও রাখি দে, যে বাংলাদেশ জেলা সংবিধান সেকেন্ডারিতে বদলিতে ওকে আরেকটা সংবিধান খেলে পৃথিবীতে বদলে না। ওকে ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনি আলোচনা শুনছেন জনাব, আমরা অতি সম্মানিত অতিথি আপনার কথা শুনছেন, ইনশাআল্লাহ এ ব্যাপারে আলোচনা করবেন। জি, আমাদের শফিকুল আলম সাহেব খুবই সচেতন মানুষ, তিনি সব সময় অনুষ্ঠানগুলো দেখেন, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে তিনি সহযোগিতা করেন। জি, আরেকজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জনাব আমরা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আর জনাব মালিক সাহেবের আমার সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হইল কি, যে নামাজ পড়ার অবস্থার উপরে টকি দিতাম বা পাগড়ি দিতাম বা তখন যদি মাথা ধোয়া এগুলো জরুরি নেই? টুপি বা পাগড়ি, ওকে ইনশাআল্লাহ। আর 2 নম্বর প্রশ্ন হইল কি, যে বিতির নামাজ যদি কেউ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা জানেন না, তাই নামাজটা কিলা করতা বিতির নামাজ? ওকে ইনশাআল্লাহ, খুবই সুন্দর। আর কোনো প্রশ্ন আছে জনাব? জি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে টুপি এবং পাগড়ি সম্পর্কে অনেক আলোচনা করেছি। আজকে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ সময় এবং সুযোগে উত্তর দিবেন এবং বিতিরের নামাজ সম্পর্কে যে প্রশ্নটি রেখেছেন ইনশাআল্লাহ উনি উত্তর দিবেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা
যাচ্ছিলাম যে আরেকজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনলেন এবার? জি আমরা আমার মাত শুনলেন? জি শোনা যার, আপনি আমাদের কথা শুনছেন? জি, আমি একটা প্রশ্ন করতাম স্যার। জি হোকা। আমি প্রশ্ন করতাম ওই যে আমরা একটা ব্যবসা বাণিজ্য করলে যদি আমরা সাইডও ফুল করিয়া যদি পানি ফুদিয়া ই পানি বা রেস্টুরেন্ট শীতেল যাইব বা গাছ বিক্রি করলে যেন আমরা শখ করি কদুর গাছ বাংলা কদুর এই সাইডে ফুল করিয়া পানি করিয়া দিলে কোনো অসুবিধা আছে না? ঠিক আছে, আপনার অফার প্রশ্ন আপনি কইবেন। ওকে ওকে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের সম্মানিত অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন সরাসরি এবং কিছু প্রশ্ন টেক্সের মাধ্যমে এসেছে এবং আমার সম্মানিত অতিথি অত্যন্ত সুন্দরভাবে নামাজ আমরা কিভাবে পড়ব এই সম্পর্কে আলোচনা করছিলেন। আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়তে যাই, হয়তো অনেকে আমরা খুব মনোযোগ সহকারে নামাজ পড়ি, অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও মনোযোগ সহকারে নামাজ পড়া সম্ভব হয় না, বা আমরা চেষ্টা করব যে মনোযোগ সহকারে আমরা নামাজ পড়তাম। অর্থাৎ যখনই আমি নামাজ পড়ব আমার মনে এই ধারণা আমি বলতে হবে, আমার মনের মধ্যে এটি আনতে হবে যে আমি সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। এই মন মানসিকতা নিয়ে যখন আপনি নামাজও দাঁড়াবেন তখন নামাজটা মানে সহি এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা চেষ্টা করব এভাবে নামাজ পড়ার জন্য। যে আমরা আলোচনায় যাব তার আগে কিছু প্রশ্ন আমার কাছে চলে এসেছে, এই প্রশ্নগুলোর যদি উত্তর দেওয়া দেন। আমার টেক্সটের মাধ্যমে 2-3টি প্রশ্ন এসেছে। আমরা প্রথমে যে প্রশ্নগুলো এসেছে তার প্রথমে সেটা আমি বলছি যে একজন বোন জানতে চেয়েছেন যে অনেক সময় নামাজের মধ্যে যেমন ওনার ছোটো বাচ্চা আছে, তখন উনি এই বাচ্চাকে রেখে নামাজে লাগলেন, কিন্তু দেখা গেল নামাজের মধ্যখানে এমন অবস্থা যে বাচ্চাকে যেখানে বসাইয়া রাখছেন ওখান থেকে সে পড়ে গেছে, অথবা এমনভাবে সে হয়তো কোনো জায়গায় গিয়ে হাত দিয়ে দিবে, মানে এই বয়ে, তখন এই অবস্থায় উনি কী করবেন? নামাজ ভেঙ্গে বাচ্চাকে উদ্ধার করবেন না নামাজ পড়বেন? ধন্যবাদ। আসলে আমাদের নামাজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের প্রস্তুতি, এবং আমাদের নামাজের জন্য আমাদেরকে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের চেষ্টা করা যাতে আমাদের নামাজের একাগ্রতার মাঝে বিঘ্নতা সৃষ্টিকারী যে সমস্ত অজুহাত হতে পারে এইগুলো থেকে আমরা আগে থেকেই আমরা চেষ্টা করে রাখা, যাতে নামাজের ভিতরে আমার কোনো অমনোযোগী হওয়ার কোনো কারণ সংগঠিত না হয়। এই ক্ষেত্রে বাচ্চা রেখে নামাজ পড়বেন এবং চেষ্টা করবেন যাতে নামাজের ভিতরে অযাচিত কোনো সন্তান বা আমাদের ছোট্টমণিরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়ে, যতটুকু পারা যায় আমরা এর আগে থেকেই সাবধানতা অবলম্বন করব। এরপরে যখন নামাজের হালতে যদি বাচ্চারা কোনো কিছু অঘটন ঘটার যদি মারাত্মকভাবে দেখা যায় যে তার হয়তো কোনো ইলেকট্রিসিটির মধ্যে হাত দিয়ে দিবে কিংবা এই ধরনের কোনো মারাত্মক দুর্ঘটনায় পড়বে, তাইলে সম্ভব হলে এক হাত দিয়ে যদি পারা যায় নামাজের হালতেই, তাহলে তাকে এখান থেকে যদি সরানো যায় তাহলে এটাই নামাজ কন্টিনিউ করা যাবে। আর যদি দেখা যায় যে না নামাজের স্থানে দাঁড়াইয়া তারে এক হাত দিয়া এটা করা যাবে না, তাহলে নামাজ যদি বাঁধতে হয় এবং তার জানের খাতরা থাকে, প্রাণনাশের কোনো আশঙ্কা থাকে, তাইলে নামাজ ছেড়ে দেওয়া হলেও তারে রক্ষা করা এটা যাবে, এটা করতে হবে। জি অসংখ্য। উনি সাথে আরও 2টি বিষয় উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে তিনি নিজে
একদিন এইভাবে দুর্ঘটনা হয়েছে, উনি চুলায় কি যেন রেখেছিলেন এবং নামাজের মধ্যে হঠাৎ তিনি মানে ভুলে গেছেন, হঠাৎ দেখছেন যে এমনভাবে গন্ধ আসছে, তখন উনি নামাজ ভেঙে গিয়ে এই চুলাজি করছেন, তারপরে আবার নামাজ পড়ছেন। সেটা হবে কি না? হ্যাঁ, নামাজ এটা হবে বলতে নামাজ তো এই নামাজ ছেড়ে দেওয়ার একটা পদ্ধতি আছে। আপনি যদি দেখেন রুকুর কিনারা মানে আপনি বসার উপলক্ষে আপনি থাকেন, তাইলে বসিয়া আপনি সালাম ফিরেই দিবেন। আর না হইলেও আপনি নামাজ এমনিতে না ছাড়িয়া আসসালামু আলাইকুম বলিয়া আপনি নামাজরে ত্যাগ করলেন। নামাজ সময় ইমার্জেন্সি হিসাবে এটারে আপনি নামাজ ছেড়ে দিলেন, ছাড়িয়া পরে আবার পড়লেন, পরে আবার দুয়ারিয়া নামাজ পড়া হবে, বিগিনিং থেকে আবার পড়তে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। এর সাথে আরও একটি উনি উল্লেখ করেছিলেন যে নামাজে লাগলেন, হঠাৎ দরজার মধ্যে কেউ আসিয়া বেল বাজাইল বা হয়তো কোনো কিছু, এইটার জন্য যদি বেল বাজক, বেল বাজলে তো এখানে তো মারাত্মক কিছু ক্ষতির কোনো আশঙ্কা নাই। নমাজ এই হালতে বাঙ্গাটা ঠিক হবে না। নমাজ কন্টিনিউ করিয়া তারপরে উনি রেসপন্ড করলেন। হ্যাঁ, তাড়াহুড়া, হ্যাঁ, একটা শর্ট ওয়ে, যেমন আপনি শর্ট ওয়ে বলতে আত্তাহিয়াতুটা পড়া ওয়াজিব, আত্তাহিয়াতু পড়লেন, তারপরে এই নমাজে তসবি 3 বার পড়ার জায়গায় 1 বার পড়ে নিলে আদায় হয়ে গেল। এই ধরনের সংকোচন করিয়া আপনি নমাজ দ্রুত গতিতে সালাম ফিরাইয়া তারপরে রেসপন্ড করতে পারলেন। অসংখ্য ধন্যবাদ জনাব। আসলে যিনি প্রশ্ন করেছিলেন এই বিষয়গুলা কিন্তু অনেকেই এই সমস্যার সম্মুখীন হন, ওনার প্রশ্নের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সবাই জানলাম। এবং আসলে জনাব খতিব সাহেব একটি বিষয় উল্লেখ করেছেন যে নামাজ যখন আমরা পড়ব, সব কিছু যখন আমরা করি, যে কোনো কাজ আমরা করি, তার আগে এক প্রস্তুতি নিই অবশ্যই। তাহলে নামাজটা পড়ার আগে আমরা এইভাবে প্রস্তুতি নিব যে আমি নামাজ পড়ব, যে নামাজ পড়ানোর সময় আমার যেন কোনো ব্যাঘাত না ঘটে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকে চলে যাওয়া। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।